আসসালামু আলাইকুম। দেখেন ঈদগাহ যাইতেছি, ঈদগাহ অনেক সুন্দর করে সাজাইছে মাশাআল্লাহ। কেমন ভালো আছিস? নামাজ শোনাবেন আমাদের মহল্লার নতুন ইমাম আছে, আমরা তার মুখে শেরালি নামাজের তাৎপর্য আলোচনা করেন এবং নামাজটা পড়েন। ভালো আছেন ভাই? আর আমার ছোট ভাই আমাদের থাকবে। আর বলছি কি যে 1 কেজি 700 দেখলাম কিছুটা হয়েছে, হ্যাঁ, আবার 1 কেজি 300 এরকম হয়েছে। নুর আলম আছে? নুর আলম আছে না? আম্মা আম্মা আসো, মরিয়াম মরিয়াম মরিয়াম। তারপর চতুর্থটা প্রথম নাম হচ্ছে রুহুল আমিন, নামাজ পড়ে তারপরে সাইফুর রহমান, রাসেল বিশ্বাস, শহীদ মোল্লা এবং কিরামতানি। আমি তাদেরকে অনুরোধ করব তারা ঠিক টাইম মতো প্রত্যেকে যেন দাঁড়ায় যায়। তো আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে তাই হয়তো আপনাদের সাথে আগামী ঈদুল আজহায় দেখা হবে। আর আমার জন্য আপনারা দোয়া খায়ের করবেন। কেউ যদি কোন রকমের আমার দ্বারা কেউ যদি কোনো মনে ব্যথা পেয়ে থাকেন, কোনো যদি কষ্ট পেয়ে থাকেন, আমার ব্যবহার আচারে যদি কোনো দুঃখ পান, আল্লাহর হস্তে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। এই বলে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। যারা একটু দায়িত্ব আছেন ওই পার্টিগুলো বিছাই দেন, পিছনে অনেক লোক আসছে, পার্টিগুলো বিছাই দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া ভালো আছি, কিন্তু ভিতরে একটু কষ্ট। আপনাদের সবারই কষ্টটা আছে আমি জানি। অনেকেই বলতে পারতেছেন, অনেকে বলতে পারতেছেন। কথা বলার সময় একটু ধৈর্য ধরে কথা না বলি, কথাগুলো দিলের কান দিয়ে শুনি। মনের ভিতরে কষ্ট হলো যে আমরা বাংলার জমিনে ঈদগাহে আসে আজকে ঈদের নামাজ পড়ার জন্য সুযোগ পেয়েছি, সারা মাস রোজা রেখেছি, ইফতার করেছি পেট ভরে, কিন্তু আমাদের মতো মুসলমান, ফিলিস্তিনের গাজার মুসলমানেরা এভাবে করতে পারছে। যারা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেন, টাচ ফোন ব্যবহার করেন, আপনারা দেখতে পেয়েছেন যে গাজার মুসলমানেরা তারা খোলা ময়দানে কাঁচা ঘাস চিবিয়ে সেই রস দিয়ে ইফতার করেছে। এটা মুসলমানদের কষ্ট লাগার বিষয় কি বিষয় না বলেন? আমরা ঈদের খুশিতে আসছি, ঈদ আমাদের কি উপহার দেবে? আমরা সারা মাস রোজা রেখেছি, এই প্রত্যেকটা মোড়ে মোড়ে হাদিসে আসছে যে ফেরেশতারা মোড়ে মোড়ে আছে, এবং এই ফেরেশতারা